আমি বাসায় আসছি, বাসায় আসার এই এই পোলা কেটা কি হইতেছে এগুলা? হ্যাঁ, কি ব্যাপার? তুমি তুমি তো ঢাকার বাইরে গিয়েছিলে, তোমার না এক সপ্তাহ পরে আসার কথা? লজ্জা লাগতেছে না? তুই আমার জিজ্ঞেস করতেছিস? হ্যাঁ, আমার এক সপ্তাহ পর আসার কথা। কি হইতেছে এগুলা? নাটক চলতেছে, সব ফিল্ম চলতেছে, ঘরের ভিতরে পরপুরুষ নিয়ে ফসফসি করতেছস, আবার আমার প্রশ্ন করস? হ্যাঁ, চুপ থাকো, আর একটা কথাও বলবে না গলা উঁচু করে। ভালোই হয়ে গেছে যে তুমি সবকিছু জেনে গিয়েছো, খুব ভালো হয়েছে। আমি তো এতদিনে এই আশাতেই ছিলাম যে কবে তোমাকে বিষয়টা সম্পূর্ণভাবে জানাতে পারবো। আজকের পর থেকে আমাদের আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না। আমার মাথা খারাপ হওয়ার আগে, বাড়ি থেকে বাইরে যা কইতাছি। বের হবো মানে? কোন বাড়ি থেকে বের হব? এই বাড়ি থেকে বের হওয়ার হলে শুধুমাত্র তুমি বের হবে, কারণ এই বাড়ির মালিক এখন শুধুমাত্র আমি। তুই বাড়ির মালিক মানে? তোমার মনে আছে কিছুদিন আগে আমি তোমাকে সারপ্রাইজের কথা বলে একটা দলিলে সই নিয়েছিলাম? ওই দলিলটা আসলে তোমার সমস্ত সম্পত্তির ছিল। ওই দলিলে সই দেওয়ার পর থেকে এই বাড়ি আর তোমার সব বিজনেসের মালিক আমি হয়ে গিয়েছি। সুতরাং এই বাড়ির মালিক এখন আমি, তাই এখন এইখান থেকে শুধুমাত্র তুমি বের হবে। এতদিন আমি অপেক্ষায় ছিলাম যে কবে বিষয়টা তোমার কাছে খোলাসা করতে পারবো। আজ যেহেতু সুযোগ হয়ে গেল, সবটা তো জেনেই গেলে, তাই এখন সুন্দরভাবে এই বাড়ি থেকে চলে যাও।